অর্ধেক ব্যবহার করবেন। আমি 2 কাপ চালের জন্য হাফ কাপ মসুরের ডাল আর হাফ কাপ মুগ ডাল ব্যবহার করেছি। টোটাল 3 কাপ হয়েছে। খুব ভালো করে মিশিয়ে আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি। আর পানি কতটুকু ব্যবহার করব আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। এদিকে মাংসটাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন যে পানিটা বের হয়েছিল, পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসছে। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মাঝে মাঝে কিন্তু আমি 2 একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এবার এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। খুব ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসগুলোকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালগুলো দিয়ে দিব। চাল ডালগুলো কষানোর কোনো প্রয়োজন নেই, শুধু নেড়ে আমি মাংসের সাথে একটু মিশিয়ে দিব। এবার পানির পরিমাণটা বলছি। আমি এখানে যে চাল ডালটা ব্যবহার করেছি এখানে টোটাল 3 কাপ আছে। প্রতি 1 কাপ চাল ডালের জন্য আমি 4 কাপ পানি ব্যবহার করব। এখানে টোটাল আমার 12 কাপ পানি লাগবে। তবে চালটা কতটুকু মোটা তার উপর ডিপেন্ড করে পানিটা সামান্য কম বেশি লাগতে পারে। তবে 9 থেকে 12 কাপ পানির মধ্যেই খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে যাবে। আমি এখানে 12 কাপ পানি দিলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম পানিটা ফুটে ওঠার পরে। এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। চালটা দেখতে আস্ত মনে হবে কিন্তু একেবারে নরম হয়ে যাবে, আর মাংসটাও একেবারে নরম হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আরো রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পরে। একটু খেয়াল করে দেখুন চালগুলো কিন্তু আমরা যে ভাত খাই ওইরকম হয়ে গেছে। একটু দেখুন চালটা কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু আমার এই ভয় পাইছে। খিচুড়িতে চালটা এরকম নরম মানে ভাতের ভয় মতো হলে পাইছে কিন্তু মেলা। খিচুড়িটা এখনো হায় রেডি হায়। হয়নি। কারণ আমি আবারও বলছি চালটা দেখতে আস্ত মনে হবে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আমি এর মাঝে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি আস্ত দিচ্ছি ফ্লেভারের জন্য, তবে আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারেন। আমি ভাতটাকে আরো 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। চুলা আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে আরো 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন ভাতটা কিন্তু আস্ত আছে কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর অনবরত নাড়তে হবে এই পর্যায়ে যাতে নিচে লেগে না যায়। আমি আরো কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়িতে। এবার এর মাঝে দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে আমি হাফ কাপ ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে এই খিচুড়িটা আমার খেতে অনেক ভালো লাগে। তবে আপনি ধনেপাতা পছন্দ না করলে আপনি স্কিপ করতে পারেন। খিচুড়িটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ধনেপাতা দেওয়ার পর আর খুব বেশি চুলায় রাখা যাবে না। লবণটা চেক করে খিচুড়িটা চুলা থেকে উঠিয়ে নেবেন। এখন যে ঘনত্ব আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। খুবই মজার গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।